আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফান্ডামেন্টাল পিএইচপি বা বেসিক পিএইচপি সম্পর্কে জানব। তো বেসিক পিএইচপি যেহেতু আমরা স্টার্ট করব, সেহেতু আমরা যখন এইচটিএমএল এ কোড করতাম, তখন আমরা এখানে একটা নিউ ফাইল নিতাম, নিউ ডকুমেন্ট নিতাম। নিউ ডকুমেন্ট নিয়ে এখানে index.html লিখতাম, এরকম ভাবে। কিন্তু আমরা যেহেতু এখন পিএইচপি তে কাজ করব, সেহেতু index.html দিলে হবে না, index.php দিতে হবে। তারপর দেখুন, if you change a file name extension the file might become unusable, are you sure you want to change it? এটা রিনেম করার জন্য যে ওয়ার্নিংটা আসবে, ডায়লগ বক্সটা আসবে, তখন আমরা ইয়েস করে দেব। দেখুন index.php হয়ে গেছে। তো এটা থেকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু কিছুই আসবে না, কারণ পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি কি, আমি আবার বলছি, পিএইচপি অনেকেই বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু না, এটা একটা অনেক বড় ধরনের ভুল। পিএইচপি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যা দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যাবতীয় কাজ সমাধান করা যায়। দ্যাট মিনস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা করা যায়, পিএইচপি দিয়েও, এই সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়েও ঠিক তাইতেই করা যায়, কিন্তু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এখন আমরা যদি পিএইচপির ডেফিনেশন কি জানতে চাই, পিএইচপির ফুল মিনিং কি জানতে চাই, তাহলে দেখা যাচ্ছে পিএইচপির ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। তখন একটা কিরকম আজগুবি গোবেট লাগতেছে না? পিএইচপি মানে হাইপারটেক্সট প্রিপ্রসেসর, কিরকম পি, প্রথমে পি, তারপরে এস, তারপরে পি, কিন্তু এটার মিনিং হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। আসলে বিষয়টা তা না। পিএইচপি যখন ফার্স্ট মানে পাবলিশ হয়, তখন সম্ভবত 1994 সালে যখন পাবলিশ হয়, তখন সেটার পার্সোনাল হোম পেজ, পিএইচপি পার্সোনাল হোম পেজ নামে পাবলিশ হয়। তো সেখান থেকেই এই পিএইচপি নামটা থাকে, মানে এই লাইব্রেরি ফাংশনের মধ্যে পিএইচপি নামটা পাবলিশ হয়। কিন্তু বর্তমানে পিএইচপির যে লেটেস্ট ভার্সন পিএইচপি, তো এটাকে হাইপারটেক্সট প্রিপ্রসেসর হিসাবেই ডাকা হয়। তো কেউ যদি আপনার ভাইবা বোর্ডে প্রশ্ন করে যে পিএইচপি মানে কি, আপনি কিন্তু পার্সোনাল হোম পেজ বললেই আপনার ডাইরেক্ট আপনার মার্কেটে নেবে। আপনি পার্সোনাল হোম পেজের বদলে হাইপারটেক্সট প্রিপ্রসেসর বলতেই হবে, এটা বাধ্যতামূলক। তো আমরা কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। তো আমরা পিএইচপি যেরকম এই যে index.html লিখতাম, পিএইচপি index.php লেখার পর ডাইরেক্ট কিন্তু অ্যাক্সেস করা যাবে না। আমি আগেই, এখন আবার বলছি, এখন সবার আগে এই কথাটাই বলছি, আপনারা পিএইচপি শিখবেন, আমরা পিএইচপি শিখবো, ঠিক আছে, প্রবলেম নেই, কিন্তু পিএইচপি শেখারকে বাধ্যতামূলক HTML জানতে হবে। HTML না জানলে অন্ধের মতো পিএইচপি শেখা অন্ধের মতো কাজ, এরকমই আমি বলবো যে অন্ধের মতো কাজ। তো ভাই বোনেরা, স্টুডেন্টস, একটা রিকোয়েস্ট, যদি আপনারা HTML বেসিক অন্তত না জানেন তাহলে এখানে স্টপ। আপনাদের জন্য পিএইচপি কোড এই টিউটোরিয়ালসটা না, আগে HTML এর বেসিক স্ট্রাকচারটা দেখে আসুন, তারপর পিএইচপি শিখবেন। কেমন? তো পিএইচপি শেখার জন্য আমরা দেখুন HTML লেখার জন্য যেরকম এখানে লিখতাম যে ধরুন hi.html, ঠিক আছে। তো এটা লেখার পর এখানে আমরা কিন্তু যদি ডাইরেক্ট লিখে দিতাম, ডাইরেক্ট ক্লিক করতাম, তাহলে সেটা এরকম ডাইরেক্ট চলে আসতো, এরকম ডাইরেক্ট আমরা আউটপুট দেখতে পারতাম। কিন্তু HTML এবং পিএইচপির পার্থক্য হচ্ছে এখানে আমরা ডাইরেক্ট কিছুই দেখতে পারবো না। আমরা এটা দেখতে হলে আমরা কি করতে হবে? আমরা দেখতে হলে আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে। সেটা কয়েকটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে ওয়াম্প, একটা হচ্ছে xampp, একটা হচ্ছে মাম্প, একটা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো এগুলো আমরা ডাউনলোড করে তারপর ইনস্টল করার পর তারপর সেখানে কোড এক্সিকিউট করতে হবে। তো আমি xampp দিয়ে করব, এজন্য xampটা দেখাচ্ছি। xampp আপনারা এখান ডাউনলোড লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো কিভাবে xampp ইনস্টল করতে হয় সেটা এরকম, ধরুন এটাই আমি ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম, তারপর এখানে দেখুন do you want to allow this app from an unknown publisher to make change to your PC, আমরা ইয়েস দিয়ে দেব। তারপর দেখুন এখানে একটা সময় নেবে, দেখুন এরকম ভাবে একটা পপআপ আসবে, তারপর দেখবেন ইম্পর্টেন্ট বিকজ an activate user account control UAC
on your system. Some function of XAMPP are possibly restricted. এই তো এরকম হাবিজাবি কিছু লেখা হচ্ছে, এটার মানে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে আমার অলরেডি XAMPP ইনস্টল করা আছে। আমার XAMPP ইনস্টল করা আছে, এজন্য XAMPPটা ইনস্টল হচ্ছে না, ওয়ার্নিং দিচ্ছে। তো আপনাদের যেরকম থাকবে যখন ইনস্টল দিবেন, সাধারণ অন্য যে সফটওয়্যারগুলো ইনস্টল দেন ঠিক সেরকম ভাবেই এটা ইনস্টল দিতে পারবেন। সো তারপর ইনস্টল দেওয়ার পর কিন্তু এরকম আসবে। এই দেখুন এখানে আমি যদি আবার নতুন করে ইনস্টল হবে নেক্সট 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 এরকম ভাবে নেক্সট নেক্সট করে আপনি ইনস্টল দিয়ে দিবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমার ইনস্টল করা আছে। কোয়েশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাবাউট দ্য ইনস্টলেশন প্রসেস? ইয়েস, আমি অ্যাবাউট করে দিচ্ছি। তো তারপর এটা ইনস্টল করার পর যখন ফিনিশ লেখা আসবে, তারপর এখানে দেখুন কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে, তখন আপনারা এখান থেকে অ্যাপাচি, আমারটা ডিফল্টভাবে অন করা থাকে অ্যাপাচি mysql, কিভাবে সেটা আমি দেখাচ্ছি কিভাবে অন করে। দেখুন এখানে আমি স্টপ করে দিই। তো এরকম ঠিক এরকমই আসবে। আমি ম্যাক্সিমাইজ করলাম অ্যাপাচি এবং mysql, এই দুইটা জিনিস আমার লাগবে, আর কিছু আপাতত লাগবে না। অ্যাপাচি আমি এই আমার লোকাল যে সার্ভারটা সেটা অন করার জন্য, আর mysqlটা হচ্ছে যখন আমরা ডাটাবেসে কাজ করব সেটার জন্য। তো আমরা আপাতত অ্যাপাচি স্টার্ট করলাম। mysqlটার দরকার নাই, তবুও স্টার্ট করে রাখলাম। mysqlটা যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো তখন এটা করব। তো আপনি দেখছিলেন যে অন করার সাথে সাথে আমারটা অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে একা একা। তো সেটা কিভাবে, সেটা আমরা কনফিগারেশনে যাব, কনফিগে, তারপর দেখুন এই যে ঠিক চিহ্ন আছে, এই ঠিক চিহ্ন দুইটা, বা আমি যদি সব কটাতে ঠিক চিহ্ন দিয়ে দিই তাহলে সে অটোমেটিকলি ডাইরেক্ট যখন আমি অন করব তখন অটোমেটিকলি সেটা স্টার্ট হয়ে যাবে। তো আচ্ছা, আমরা যেহেতু এটা ইনস্টল করলাম, তো এখন আমরা আউটপুট দেখতে পেলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন, এখান থেকে ডাইরেক্ট আউটপুট দেখা যাবে না। যেহেতু আমরা সফটওয়্যার ইনস্টল করছি, সেহেতু সফটওয়্যারের ভেতরে গিয়ে তারপর আমরা সেটা কোডটা এক্সিকিউট করতে হবে। তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন, আপনি ইনস্টল দিয়েছেন কোথায় আপনার XAMPPটা? আমি ইনস্টল দিয়েছি ধরুন আমার ডকুমেন্ট জিতে, অথবা আপনার আমি দুইটা আপনারা যে কোনো ডিস্কে ইনস্টল দিতে পারেন। তো আমি ডকুমেন্ট যে আমার যে ড্রাইভটার নাম আছে সেটা ইনস্টল করেছি। দেখুন আপনি যদি সিতে ইনস্টল দিয়ে থাকেন তাহলে সিতে আসুন, যদি জিতে অথবা ইতে এফতে যেটাতে ইনস্টল করে থাকেন সেটাতে আসুন। তারপর দেখুন এখানে XAMPP নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, খেয়াল করুন এই যে। তারপরে ডাবল ক্লিক করলাম, তারপর দেখুন অনেকগুলো ফোল্ডার আছে, এগুলো আপনার দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। তো আমরা এখানে দেখুন htdocs নামে একটা ফোল্ডার আছে, এটাই আমাদের রুট ফোল্ডার। এখানে দেখুন আমার অনেকগুলো এগুলো আগের প্রজেক্ট। তো আমরা এটার ভিতরেই কাজ করব। তো আমরা একটা নিউ ফোল্ডার বানিয়ে কাজ করা গ্রুপ প্র্যাকটিস। এটার নাম দিব আমরা কি, ধরুন লার্ন। ওকে, লার্ন দিলাম, লার্ন নামে একটা ফোল্ডার করলাম। তারপর এখানে আমি একটা নিউ ডকুমেন্ট নেব, এটার নাম কি index.php। ওকে, index.php। তো এখানে আমরা এখন আমাদের কাজ করব, যেমন এখন তো আমরা কাজ আগামী পর্বে করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।